হ্যালো অ্যাকোরিয়াম হবিস্ট, কেমন আছেন আপনারা? আশা করব সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দিব মূলত আমার অ্যাকোরিয়াম ট্যুর। এই অ্যাকোরিয়ামে কেমন কি করছি, প্লাস মানে মাছগুলোর বয়স কত, কেমন কি সব কিছু। সো একটা কথা বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদেরকে আমার অ্যাকোরিয়াম দেখাচ্ছি, এবং এখন থেকেই এই চ্যানেলে পেটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্যাটাগরির ভিডিও আপলোড হবে। সো সবাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ। সো প্রথমে আসি আমার এই কই কার্ভের দিকে। এই দুইটা কই কার্ভের বয়স প্রায় মোটামুটি 3 থেকে 3.5 বছর, মেবি আমার এত মনে নাই, বাট এরকমই হবে। দেখুন এই দুটো কিন্তু হেলদি আছে, বাট এইটার লেজে একটু সমস্যা আছে, তবে এটা নিয়ে আমি সামনে আরও ভিডিও করব, অসুবিধা নাই। আর এটাই হচ্ছে আমার কই কার্ভের সেট আপ। এবার আসা যাক আমার গোল্ড ফিশের সেট আপে। এই দুইটা গোল্ড ফিশ কিনতে আমার খরচ হয়েছে 220 টাকা। এখানে একটু দাম বেশি, জানি না কার এলাকায় কীরকম দাম হবে, আমার এখানে এতটুকু নিচে দাম। আর এই সেট আপে আমার একটা শামুক আছে, না এটা জীবিত শামুক না, এই শামুকটার বয়স ওটা অনেক বেশি, কারণ এটা অনেক পুরাতন একটা শামুক। আমার এক আঙ্কেল আমাকে দিয়েছিল, মানে কক্সবাজার থেকে নিয়ে আসছিল এই শামুকগুলো। না, এটা আমি কিনি নাই শামুকটা, কিন্তু দেখুন দেখে মনে হচ্ছে না একদম রিয়েল। তো ওটার নিচে আমি বাবল পাথর দিয়ে রাখছি একটু ডেকোরেশনের কারণে। তবে এখানে আমি খুব বেশি ডেকোরেশন করি না, একদম সিম্পলের ভিতরেই রাখছি। আর এই অ্যাকোরিয়ামের সামনে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আমি লাগাবো, ড্রিফট ট্যুর থেকে শুরু করে সব কিছুই করবো। তো সবাই আপনারা যদি পাশে থাকেন তাহলে মানে আর একটু সাহস পাই, কারণ অ্যাকোরিয়ামের পিছনে এত ইনভেস্ট কেউ করতে চায় না, ইভেন ফ্যামিলি থেকে আমাকে অনেক গালিগালাজ করে, বাট একটা স্বপ্ন বা একটা ইচ্ছা অ্যাকোরিয়াম করার। সো এতটুকুই। আর একটা বিষয়, আমার কাছে এই ধরনের অ্যাকোরিয়াম আছে প্রায় আজ থেকে 8 থেকে 10 বছর আগের থেকেই। মূলত এর আগে আমি একটা ছোটো অ্যাকোরিয়াম তৈরি করছিলাম, তারপরে এইটাকে তৈরি করছি। এটার বয়সে মোটামুটি 7-8 বছর হয়ে গেছে। তো তখন আবার অন্য মাছ ছিল, এই দুটাকে পরে আনছি। আর একটা ভিডিওর স্পয়লার দিয়ে রাখি সামনে, কারণ আমার একটা পুরান অ্যাকোরিয়াম ছিল, তো ওইটাকে আমি রিপেয়ার করতেছি। তো ওই অ্যাকোরিয়ামটাকে কি তৈরি করব, আমার মনে হচ্ছে যে গাপ্পির ট্যাঙ্ক তৈরি করব, নাকি এই দুইটা সহ জোড়া গাপ্পি আনবো, না কি করব, সেটা একটু আপনারা জানালে একটু ভালো হয়। সো চাইলে আপনারা জানাতে পারেন, কমেন্ট করলে নিচে করতে পারেন। এটাই হচ্ছে আমার কই কার্ভের সেট আপ। আর এবার আসা যাক আমার গোল্ড ফিশের সেট আপে। এই সেট আপে একটা DIY ফিল্টার ছিল, যেটা মূলত আমি আজকেই সরিয়ে ফেলছি, ওর কারণে এটা দেখতে একটু খারাপ। তবে সামনে এই ধরনের একটা ফিল্টার বাসায় পড়ে থাকা জিনিসপত্র দিয়ে কীভাবে একটা ফিল্টার তৈরি করতে হয় সেটারও ভিডিও সামনে আমি দিব, পরবর্তী যে কোনো ভিডিওতে আমি হয়তো এটা তৈরি করব। সো এটাই হচ্ছে। আর এই পাশে আমি একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখছি, জানি এই স্পঞ্জ ফিল্টার এই অ্যাকোরিয়ামের জন্য কোনোভাবেই মানানসই না, মানে এতটা ভারী প্রেশার নিতে পারবে না, কিন্তু বাজেটের কারণে আমি মূলত দামি ফিল্টার নিই নাই। তবে সামনে দামি ফিল্টার নিব, এটা ইচ্ছা আছে। দামি ফিল্টার বলতে একটা পাওয়ার হেড ফিল্টার কিনবো। আর বাজেটের মধ্যে কোন পাওয়ার হেড ফিল্টারটা এত বড় সাইজের একটা অ্যাকোরিয়ামের জন্য পারফেক্ট হবে সেটাও জানাবো। সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি আর একটু সাহস পাই এসব করতে। তো এটাই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের টোটাল ভিউ। আপনাদের কাছে কার কেমন অ্যাকোরিয়াম আছে সবাই একটু চাইলে কমেন্টে একটা ছবি দিয়ে দিতে পারেন, আমিও দেখি আমার অডিয়েন্সদের কাছে কেমন অ্যাকোরিয়াম আছে। সো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।